আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পর আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আর এই ব্লগে থাকতেছে একটা গ্রামের বিয়েতে কি কি করা হয় সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো এই ফাঁকে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছি রিমন, আমার বাসা হচ্ছে নবাবগঞ্জ বাজার, আমার জেলা হচ্ছে নীলফামারী এবং থানা হচ্ছে জলঢাকা। আর আমরা রংপুর বিভাগের মধ্যে পড়ি। যাই হোক, পরিচয় অনেক দিলাম, এখন মূল ভিডিওয়ে আসি বা মূল কথায় আসি। আর হ্যাঁ, শর্টকাট ভাবে একটা কথা বলি, পড়াশোনার পাশাপাশি আমাদের কিছু একটা করা উচিত। বর্তমান সময়ে পার্ট টাইম হিসেবে অনেকজন অনেক কিছু করতেছে। যেমন ধরেন ফ্রিল্যান্সিং করে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতেছে, আবার অনেকে জব করতেছে, আবার কেউ বা অনলাইন বিজনেস পার্ট টাইম হিসেবে নিয়েছে। যাই হোক, ওই দিক আমি যাব না। আমার কথা হচ্ছে যে আমার যেটা ভালো লাগে আমি ওটা করব। আমাকে ফটোগ্রাফি বা আমাকে ভিডিওগ্রাফি অনেক ভালো লাগে, দেন আমি এই পর্যায়ে আসি এবং সেটা শুরু করি। যদিও এটা আমি পার্ট টাইম হিসেবে নিয়েছি, জানি না ভবিষ্যতে এটা কি ফুল টাইম হিসেবে নিব কিনা। যাই হোক, আমি আজকে একটা বিয়ের ইভেন্টের জন্য ডোমারে চলে আসি। যদিও এই বিয়েটা গ্রামের মধ্যে হইতেছে, তো গ্রামের বিয়েতে কি কি করা হয় আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটা সবাই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো গ্রামের ম্যাক্সিমাম বিয়েতে দেখা যায় গায়ে হলুদ অনুষ্ঠানটি বিয়ের আগের দিন করা হয়, কারণ গায়ে হলুদ অনুষ্ঠানটি বিয়ের দিন করলেও পর্যাপ্ত পরিমাণ সময় পাওয়া যায় না, এজন্য অনেকেই বিয়ের আগের দিন করে থাকে। ছেলে পক্ষ বা মেয়ে পক্ষ যারা বিয়ের দিন অনুষ্ঠান করে না, তাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় পাওয়া যায় বললেই চলে, তো তারা বিয়ের দিনে এই অনুষ্ঠানটি করে থাকে। ভবিষ্যতে আমারও যদি কোনো একদিন বিয়ে হয় তাহলে আমিও সেম কাজ করব, আগের দিন গায়ে হলুদ, পরের দিন বিয়ে। তো কেমন হবে বন্ধুরা, আপনারা সবাই জানাবেন। আর হ্যাঁ, ভবিষ্যৎ কোনো একদিনের কথা বলছি, তো এই দিনটা আপনারা মনে রাখবেন। আর ওই দিন আপনাদের সবার দাওয়াত রইল, সবাই আসবেন আমার বিয়েতে। গ্রামের বিয়েগুলোতে দেখা যায় সর্বপ্রথম গায়ে হলুদ দেওয়ার জন্য সর্বপ্রথম হলুদ বাটা হয়, তারপর সেই হলুদ তার বাবা মা, ভাই বোন, চাচা চাচি, খালা খালু, নানা নানি ইত্যাদি মানুষজন সেখানে যারা উপস্থিত থাকে তারা প্রত্যেককে এক এক করে হলুদ দিয়ে থাকে। যেমন এই ভিডিওতে দেখানো হচ্ছে যে সর্বপ্রথম ছেলের বাবা গায়ে হলুদ দেওয়ার জন্য আসছে, এসে গায়ে হলুদ দিল, তারপর মিষ্টি খাওয়ালো, তারপর চলে গেল। তারপর ছেলের মা আসবে, ছেলের মা এসে গায়ে হলুদ দিবে, মিষ্টি খাওয়াবে, তারপর চলে যাবে। সেম টু সেম ভাবে সবাই এভাবে দিতে থাকবে। ছেলে বলতে আজকে যার বিয়ে বা গায়ে হলুদ অনুষ্ঠান, আসলে তিনি আমার মামা সম্পর্কে হবে, এবং সর্বপ্রথম যে আসছে উনি হচ্ছে তার বাবা বলতে আমার নানা, এবং সেকেন্ড টাইমে যে আসছে উনি হচ্ছে আমার নানি। তো এইভাবেই গ্রামের গায়ে হলুদ অনুষ্ঠানটি সম্পন্ন হয়ে থাকে। গায়ে হলুদ অনুষ্ঠানটি শেষ করার পর গোসল করানো হয়, এরপর সবাই রেডি হয় বিয়ে বাড়িতে বলতে মেয়ে পক্ষের বাড়িতে যাওয়ার জন্য। তো আজকে আমি একটা ইভেন্টে আসি, তো ইভেন্টে আসার পর এই পিচ্ছি বন্ধুদের সাথে পরিচিত হলাম। তো শুনলাম ওদের কাছ থেকে ওরা নাকি ইউটিউব চ্যানেল খুলছে এবং সেখানে ভিডিও আপলোড করে। তো আজকে ওদের সাথে আমি একটু পরিচয় হয়ে নেব, তারপর শুনবো তাদের ইউটিউব চ্যানেলের নাম কি। তো যাওয়া যাক। ফার্স্ট এই যে আপু, হ্যালো, তোমার নাম কি বলো? সিমরান। সিমরান। তোমার নাম? রিশা। তোমার নাম? আরশি। তোমার নাম? আরাফ। বাবু তোমার নাম কি? শাহেদ। তোমার নাম কি? সালিন। তোমার নাম কি? জুবায়ের। তোমরা যে ইউটিউব চ্যানেলটা খুলছো, ঠিক আছে, তো এটা মানে ক্রিয়েট করছে কি, তৈরি করছে কি? আমি। তোমার নাম কি? আরাফ। আরাফ। মানে এই ইউটিউব চ্যানেলটা তুমি খুলছো, জি। এবং এখানে যে ভিডিওগুলো তোমরা দাও, সে ভিডিওগুলো এডিট করে কি? আমি নিজেই করি। তুমি নিজেই করো? তো অনেক ভালো লাগলো। তো তোমাদের ভিডিওতে কি মানে এইগুলা তোমরা সবাই থাকো? সবাই থাকো? তো তোমাদের ভিডিওগুলা মোটামুটি আমিও দেখছি, অনেক ভালো হয়। তো মানে তোমাদেরকে রেগুলার কাজ করতে হবে এবং রেগুলার ভিডিও দিতে হবে, তাহলে তোমাদের মনে করো চ্যানেলটা অনেক দূরে গিয়ে যাবে। তো সবার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। তো তোমরা সবাই নিয়মিত কাজ করবা। তো সবাইকে ধন্যবাদ। আর বিয়ে বাড়িতে তোমরা অনেক মজা করো, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। তারপর আমরা চলে আসি কনেপক্ষের বাড়িতে। কনেপক্ষের বাড়িতে মোটামুটি একটা সাজসজ্জা করেছে। যাই হোক, ওদের সামর্থ্য মতো ওরা করেছে, এবং আমার সামর্থ্য মতো আমি ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি। যদিও একটা ভিডিও 3 মিনিট বা 5 মিনিটের মধ্যে একটা বিয়ে বাড়ির সম্পূর্ণ ভিডিও তুলে ধরা অসম্ভব, তারপরও আমি আমার সামর্থ্য মতো সম্পূর্ণ কাহিনী তুলে ধরার চেষ্টা করেছি। যদিও অনেক অনেক দৃশ্য পিছিয়ে গেছে, ওগুলো অ্যাড করতে গেলে প্রায় 30 মিনিটের মতো লাগবে। তো অত লং ভিডিও আমি করতে চাই না, শর্টকাটে সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি। যাই হোক, এটা হচ্ছে আমার মামানি, আর ইনি হচ্ছে আমার মামা। যদিও উনি আমার মামা, কিন্তু বন্ধুর মতো আচরণ করে, সবকিছু শেয়ার করে, অনেক ভালোই লাগে বিষয়গুলা। তো আজকে মামার বিয়ে হয়ে গেল। তো মামা আজকে থেকে মিঙ্গেল, আগে সিঙ্গেল ছিল, এখন থেকে না না মিঙ্গেল। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর সামনে আরো ভালো কিছু ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।